স্বৈরাচারকে চেঞ্জের পথে বিএনপি যাবে সেই পথে। এই আন্দোলনে ছাত্র অভ্যুত্থানের সবচেয়ে বেশি স্টেক এই কলেজের, সবচেয়ে বেশি স্টেক এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর, কিন্তু তারাই বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে এবং এটা একটা কলঙ্কিত রূপ। এই সরকার এবং প্রশাসনের অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। যে মারতেছিল তার বাবা নাকি সেখানের বিএনপির ক্ষমতালোভী একজন সেক্রেটারি, সে তার বাবার নাম করে বলতেছে যে তোরা আমার বাবাকে চিনস, আমার এলাকায় এসে আমার লগে বেয়াদবি করস। এগুলো কোন ধরনের কথা? আমরা এমপি বানাবো, মন্ত্রী বানাবো, সেটা তো জনগণের মতো হতে হবে, জনগণের মত অনুসারে হতে হবে, জনগণের সেবায় থাকতে হবে। কেন আমরা ক্ষমতা দেখিয়ে একটা নিঃস্ব মানুষকে মারবো? এটা বাংলাদেশের আগামী নেতারা হবে জনগণের বন্ধু। আমরা মূলত ছাত্রদের মূল কথা হচ্ছে বিপ্লবের পরবর্তী সময়ে আমাদের উচিত ছিল সহানুভূতিশীল থাকা, সবার সাথে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করা, কিন্তু অন্যান্য রাজনৈতিক প্রতিহিংসায় তারা আবারও তাদের যে পুরানো রূপ তারা ফিরিয়ে নিয়ে আসছে। তারা আমাদের সহপাঠী না, তারা সাধারণ শিক্ষার্থীও না, তারা সন্ত্রাসী, এবং যারাই করেছে তারা সন্ত্রাসী। আর আমরা আইনিভাবে অলরেডি স্টেপস নিয়েছি, আমরা জিডি করেছি। জিডি করার পরও এখনও প্রশাসনের সেরকম কোনো ব্যবস্থা এখনো নেয়নি। ইম্পেরিয়াল কলেজের পক্ষ থেকে এখনো যা জানানো হয়েছে যে সকল শিক্ষার্থী জাগ্রত। এরকম যদি হতে থাকে তাহলে সব কলেজ আরও ইউনাইটেড হবে এবং এটা আন্দোলন আরও তীব্রভাবে হবে, এটাই শিক্ষার্থীদের থেকে জানানো হচ্ছে। আমরা কোনো আন্দোলন চাই না, আমরা চাই আমাদের টেবিলে আমরা সুষ্ঠুভাবে আবার পড়াশোনা করতে। আমরা কেউ আন্দোলন আমরা কোনো কিছু চাই না। কেন? বিপ্লবের পরবর্তী সময়ে শিক্ষার্থীরা কখনোই ভাবেনি যে তাদের আবার এই রাস্তায় নামতে হবে, স্লোগান দিতে হবে, দালালিনা রাজপথ এরকম করে তাদের স্লোগান দিতে হবে। কিন্তু এন্ড অফ দ্য ডে আবারও এমন একটা সিস্টেম বা প্রসেসে আমরা যাচ্ছি যে আমাদের সেই রাজপথেই নামতে হচ্ছে, আমাদের স্লোগান দিতে হচ্ছে এবং বিভিন্নভাবে আমরা হ্যারাস হচ্ছি। কিছুদিন আগে স্টুডেন্টস ইউনিভার্সিটির একজন শহীদ হয়েছে, আজকে আবার এই কালকে রাত্রে হচ্ছে ইম্পেরিয়াল কলেজের ইয়াসিন আহত হয়েছে, আবার এআইইউবির একজন শিক্ষার্থী নিহত হয়েছে। আমাদের যদি প্রত্যেকটি প্রাইভেট ইউনিভার্সিটি বা প্রাইভেট কলেজগুলো এরকমভাবে হুমকির শিকার হয়, হামলা শিকার হয়েছে, 100% সত্যতা আছে, মিডিয়া কভারেজ আছে, বিভিন্ন প্রেসে অলরেডি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সবাই জানে সারা বাংলাদেশে। এগুলো তার মাথা ফাটিয়ে দিছে। ইম্পেরিয়াল কলেজ সহ আমরা সব কলেজ আবার একত্রিত হব যদি এরকম আমরা সারা জীবন ভোগ করতে থাকি। কেন আমরা এটা ভোগ করবো? আমরা স্টুডেন্টরা কেন এটা সব সময় ভোগ করবো? আমরা আমাদের নিরাপত্তা চাই। আমাদের ভাই আজকে আহত হলো কেন? কেন আমাদের ভাই আজকে আহত হলো? এটা সঠিক বিচার চাই, সবার কাছে সঠিক বিচার চাই। আমার ভাই মারা গেল কেন? আমার স্টেজের ভাই মারা গেল কেন? কেন এসব হচ্ছে? কেন আমরা বিচার চাই, আমার ভাইয়ের বিচার চাই, বিচার চাই, আমার ভাইয়ের বিচার চাই। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুগ্ধ, দালালিনা আজাদি, আজাদি, দালালিনা আজাদি। আজাদি।